ইলিয়াস পোল্ট্রি। আপনার কাছে আজকে কি কি মুরগি নিয়ে আসছেন? ব্রয়লার মুরগি, দেশি মুরগি, কক মুরগি, লাল মুরগি। সবসময় আপনার কাছে আমি দেখে থাকি একদম খাঁচা ভরা মুরগি, আজকে কালেকশন কম কেন? কালেকশন কম বলতে এই দীর্ঘ কয়েকদিন ধরে ব্যবসাটা লস দিতেছি। বরং 200 কেজি আনলে 100 কেজি মারা যায়। মানে এই কদিন তো আমি 6 থেকে 7 লাখ টাকা লস দিছি। এই কারণে দেখেন না, এক দোকান খাইলে এক দোকানে মরক আছে, এরকম চলতেছে। এটা কি শুধু কয়েকদিনে নাকি আরো লস? কয়েকদিনে না, এমনি লস হয় হয় যে, মানে এরকম লস হয় না, এই 3 মাসে স্বাভাবিক হয় আর কি। স্বাভাবিক হয়, এই 3 মাসে বেশি হয়েছে। এটা লস হওয়ার কারণটা কি যদি বলতেন? এটা লস হওয়ার কারণটা হচ্ছে আপনার এই ফার্মে যে ভ্যাকসিন খাওয়ায়, মুরগির ভ্যাকসিন খাওয়ায়, ভ্যাকসিন গুলো অতিরিক্ত খাওয়ানো। এখানে আমাদের এখানে মুরগি আনলে সকালে থুই, রাত্রে মরি হয়েছে 10টা 20টা আমার এরকম আছে। যারা খামারি আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? এতটা ভ্যাকসিন কম খাওয়া, মুরগির আমার ভিটামিন কম খাওয়া, এভাবে ভিটামিন ভ্যাকসিন যদি কম খাওয়ায় মুরগিগুলো সুস্থ থাকে। এবং আজকের বাজারে কি মুরগি কত টাকা দামে বেচতেছেন? আপনি এখান থেকে বলেন, সমস্যা নেই। দেশি মুরগি আপনার 700 টাকা, ব্রয়লার 180 টাকা, কক 350 টাকা, লাল 380 টাকা। তো অন্য সময় তুলনায় দামটা আজকে বেশি না কম? এর দাম বেশি চলতেছে। এই মুরগি মারা যাওয়ার কারণে। জি জি, মারা যাওয়ার কারণে দাম বেশি চলতেছে। গরুর মাংস গরুর মাংস কত করে কিনা হয়েছে? এটা 850 টাকা। 850 টাকা কি হাড্ডি ছাড়া না হাড্ডি সহ? 250 গ্রাম হাড্ডি আছে। 250 গ্রাম হাড্ডি আছে, তাতে এই মাংস এবং হাড্ডি মাংস কিনে কেমন মনে হলো? দামটা কেমন? দাম কেমন? দাম তো আমাদের এখানে তো সবসময় বেশি। কত টাকা হলে সাধ্যের মধ্যে ছিল? অন্যান্য জায়গায় তো আপনার 700 750 এদিকে চলে। অন্যান্য সময় তুলনায় আমরা দেখতে পাচ্ছি মাংসের আমদানিটা একটু বেশি এবং কাস্টমারের আগমন প্রচুর পরিমাণ দেখা যাচ্ছে। তো আমরা কথা বলার চেষ্টা করবো এবং ক্রেতা এবং বিক্রেতাদের সাথে। অনেকে বলে বাড়িরহাট বাজারে হাড্ডি এবং চর্বি বেশি দেয়, আপনি কেমন দেখে কিনলেন? আমি আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক পাইছি। অনেক যেমন দেখতে পাচ্ছি আমরা বাড়িরহাট পৌরসভার বাজারে এবং মাছের বাজারে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য পরিমাণ ক্রেতা আগমন দেখতেছি। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করবো আজকে কি দামে কেনাকাটা হচ্ছে। আজকে কি কি বাজার করা হয়েছে? আজকে নিচ্ছি আপনার গুল্লা মাছ নিছি, তারপরে কুশে গুয়া মাছ নিছি, তারপর তেলাপিয়া মাছ নিছি। দামটা কেমন? মোটামুটি 7-এর মধ্যে আছে, তেলাপিয়া কত করে কিনা হয়েছে? 130 টাকা করে। তাতে অন্য সময় তুলনায় আজকে বাজারের কন্ডিশনটা কেমন দেখলেন? আজকে মোটামুটি একটু মাছের রেট একটু কম আছে। মারোয়ারি মাছ 180 টাকা, লাল মাছ 140 টাকা, এগুলো 120 টাকা, এগুলো 130 টাকা, বাইলা মাছ 200 টাকা, ঠান্ডা মাছ 200 টাকা, ডিটা মাছ 220 টাকা, 240 টাকা, সুরমা মাছ 260 টাকা, এটা সুরমা 220 টাকা, নারকেলি মাছ নারকেলে 280 টাকা। তাতে অন্যান্য সময় তুলনায় মাছের বাজারটা আছে কেমন যাচ্ছে? তাতে অভিযানের কারণে মাছের রেট একটু বাড়তি কাস্টমার আগমন কেমন দেখতেছেন? আছে, মোটামুটি ভালো আছে। রুই মাছ 360 টাকা, আর একটা আছে রুই 320 টাকা, এটা আছে 300 টাকা, এটা আছে 250 টাকা, লাল মাছ তেলাপিয়া 200 টাকা, কাতল মাছ কাতলা তাতে আজকে 380 দেখতে পাচ্ছি আপনার কাছে সব জীবিত মাছ, কার্পু মাছ তারপর 300 টাকা, তাতে আজকে আমার কাছে দেখতে পাচ্ছি সবগুলো জীবিত 200 180 জীবিত মাছ। সব জীবিত মাছ। তাতে দেখা যাচ্ছে আজকে কাস্টমার আগমন কেমন দেখতেছেন? কাস্টমার একটু কম এখন, অন্য সময় তো দামটা কেমন, বেশি না কম? এখন দাম কম আছে, সেভ আছে হিসেবে। কিছু সবজি সিজনের শেষে দেখতে পাচ্ছি আপনার দেখা যাচ্ছে মূলা আজ কত করে বেচতেছেন? মূলা আজকে 70 টাকা ভাইয়া। টমেটো? টমেটো 60 টাকা আজকে বাজারে। করলা? করলা 70 টাকা। চিচিঙ্গা? সিসিন্দা আপনার 80 টাকা। কাকরোল? কাঁকরোল 120। পটল? পটল আপনার 70। তাতে অন্য সময় তুলনায় কাঁচা বাজার এবং দেখা যায় কাঁচা বাজারের আমদানি এবং কিনা কেমন? কিনে আপনার মনে করেন যে এখন সব দিয়ে একটু কম, বুঝছেন, বৃষ্টির কারণে জিনিস নষ্ট হয়ে গেছে, এই কারণে একটু দাম এরকম আছে আর কি।